এর আগেও কয়েকজন বক্তব্য দিয়েছেন, বিশেষ করে বাজেট বক্তব্যে বেশ কয়েকজন সদস্য এবং আজকে বিরোধী দলীয় নেতা তিনিও আদ্দিন হাসপাতালের প্রসঙ্গটি টেনেছেন এবং তিনি মানবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন। আপনিও জানেন নিশ্চয়ই ৬ জন শিশু হত্যার পরে, শিশু মৃত্যুর পরে তারপরে এই হাসপাতালটি বন্ধ করা হয়েছে। আমি একটু জানতে চাই, আমি ঘাটাঘাটি করে দেখলাম 1 বছরের একটি ডাটা, যেখানে প্রতি বছরই স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন জায়গায় অভিযান চালায়। কোনো 1 বছর 2 বছরের আগের তথ্য এটি, সারা দেশে 882টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তো এরকমের ঘটনা নিয়মিত ঘটে। জামায়াতের সংসদ সদস্যরা ভেতরে এবং বাইরে কেবলমাত্র আদ্দিন নিয়ে কেন তাদের এতটা আগ্রহ? আদ্দিন কি জামাত ইসলামের প্রতিষ্ঠান কিনা? আদ্দিনের যে বন্ধ করে দেয়াটা, এটা একটা অন্যায্য বন্ধ করা হয়েছে। আমি মনে করি একটা অবৈধ ডিসিশন হয়েছে, গায়ের জোরে ডিসিশন নেওয়া হয়েছে। আপনি যদি বলেন যে একটা অবৈধ হসপিটাল বা অবৈধ চিকিৎসক এটা দিয়ে একটা হসপিটাল চালাচ্ছে, নানান সময় আমরা এরকম জানি যে এটা রেজিস্টার্ড না, এ ধরনের ভুয়া হসপিটাল যেগুলো পার্টিকুলারলি কিছু ধান্দা করে, কিছু অপারেশন করে ইনকাম করে ধরনের, সেটা বন্ধ করা এক জিনিস। আর একটা প্রতিষ্ঠিত হসপিটাল যেটা জনগণকে সার্ভিস দিচ্ছে এবং বলা চলে এটা একটা গরিবের হসপিটাল, কম মূল্যে সার্ভিস দিচ্ছে, এরকম একটা হসপিটালকে আপনি একটা অ্যাক্সিডেন্টের জন্য, নিঃসন্দেহে অ্যাক্সিডেন্টটা খুবই দুঃখজনক ঘটনা হয়েছে, কিন্তু যেই অ্যাক্সিডেন্টের জন্য আপনি আদ্দিনকে বন্ধ করে দিচ্ছেন, সিমিলার অ্যাক্সিডেন্টের জন্য ইউনাইটেড হসপিটাল বা রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল বা অন্যান্য হসপিটালকে কিন্তু আপনি বন্ধ করেন নাই। তার মানে এখানে কোনো ধরনের আলাপ আলোচনা বা কোনো ধরনের ডিউ প্রসেসে না গিয়ে গায়ের জোরে বন্ধ করে দিলেন এবং মন্ত্রী বললেন যে বন্ধ করে দিয়েছি তো দিয়েছি। 6 জন বা এই সংখ্যা হয় ইউনাইটেডে সিলিন্ডার বাস্ট হয়ে সেটা আগুন লাগার তো অ্যাক্সিডেন্ট না, সেটা তো অ্যাক্সিডেন্ট, এটাও একটা অ্যাক্সিডেন্ট। এখানে যেটা হয়েছে আপনি এটা কিভাবে না আমি বলি, এটা অ্যাক্সিডেন্ট কেন, এখানে একটা টেকনিক্যাল দুর্বলতার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, টেকনিক্যাল ঝামেলার কারণে, যে অক্সিজেনের স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত বলছে যে ডাক্তার এবং নার্সদের গাফিলতি ছিল, অবহেলা ছিল। আপনার সম্প্রতি যে কার বক্তব্যটা শুনলাম যে মেডিকেল তদন্তে বলেছে যে ডাক্তারদের গাফিলতি না, বরং এখানে টেকনিক্যাল গোলযোগ হয়েছে, টেকনিক্যাল প্রবলেম। আপনি যদি বলেন যে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের গাফিলতি ছিল, ধরেন আমি এটা ধরে, একটা হচ্ছে ধরেন একটা হত্যা আর গাফিলতির কারণে মৃত্যু, দুটোর মাত্রা ডিফারেন্ট। এখন আপনি যদি বলেন গাফিলতির কারণে মৃত্যু হয়েছে, তাহলে যদি হসপিটালের সংশ্লিষ্ট বিভাগ এই গাফিলতি করে, যে ডাক্তার বা নার্স বা এমপ্লয়িরা এই গাফিলতি করেছে, তাদের আপনি বিচার করবেন বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে সাসপেন্ড করবেন বা সংশ্লিষ্ট সেই বিচারটা তো সরকার করবে না, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ করবে। সেটা কি হাসপাতাল কর্তৃপক্ষ করেছে? ডেফিনেটলি বিচার প্রক্রিয়া করবে হাসপাতাল কর্তৃপক্ষ না, এটা তো সরকারই করতে পারে। সরকারই অর্ডার করতে পারে যে এই ডিপার্টমেন্ট কাজ করবে না, কাজ করতে পারবে না আনটিল এটার বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে। অথবা কোর্ট অর্ডার করতে, আপনার যদি একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট কোনো একটা ক্রিমিনাল অফেন্স করে ধরেন অথবা গাফলতি করে, আপনি কি পুরো ইউনিভার্সিটি বন্ধ করে দিবেন? আপনি ওই পার্টিকুলার ডিপার্টমেন্টটার বিচার করবেন। তো এখানে তো বিচার প্রক্রিয়ার একটা ডিউ প্রসেস আছে, যে কে গাফলতিটা করলো, কার অবহেলা ছিল, তাহলে সেটার বিচার হওয়া, সেটার শাস্তি নিরূপণ, শাস্তি যেটাই নিরূপণ হয়, যদি সেটা হয় যে ওই ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে বা তাদের ওই ডাক্তার নার্স বা এমপ্লয়িদের শাস্তি হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, সেটা হতে পারে। কিন্তু সবাই যেভাবে বলছেন, এটা কি জামাতের প্রতিষ্ঠান কিনা? আমি আসলে সেটা একটু জানতে চাচ্ছিলাম। জামাতের প্রতিষ্ঠান কিনা, জামাতের অফিশিয়াল দেখেন, যদি জামাতের, আমি স্পেসিফিক জানি না যে এটা জামাতের কোনো ব্যক্তিরা ইনভলভ আছে কিনা, যেটা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে যিনি পরিচালক তার দাঁড়িয়ে আছে উনিও জামাতি, এরকম করে বলেছেন, যেটা উনি ডিনাই করেছেন বা উনি করেন না। কিন্তু জামাতি কেউ যদি হয়ও, জামাতের কারো প্রতিষ্ঠান যদি হয়ও, তাই বলে আপনি রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে তো একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। ধরেন বিএনপির কোনো লোক যদি একটা হসপিটাল চালায়, তাহলে আপনি তো যে আমার অপোজিশনের রাজনীতি করছে দেখে আমি বন্ধ করে দিলাম, আরেকটা আমার দলের করছে দেখে বন্ধ করব না, এ ধরনের দ্বৈততা নীতি বা প্রতিহিংসামূলক নীতি তো থাকা উচিত না। এবং স্বাস্থ্যমন্ত্রী এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে ওনার পিছিয়ে পিছিয়ে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছেন, তাহলে কারা ওনার পেছনে ঘুষ দিতে চেষ্টা করেছেন, এটা উনি যদি এটা রিপোর্ট না করেন, তাহলে উনি কিন্তু অন্যায় করছেন। আসলে ওই অর্থে প্রমাণ পাওয়া যায় কিনা, উনি যেহেতু বলছেন আমার পেছনে ঘুরেছেন, কে ঘুরেছে এটা তো নিশ্চয়ই জানেন, ওনার এটা বলা উচিত। জি।